একটি ছোট্ট গ্রামের পাশে ছিল একটি পুরনো বটগাছ। গ্রামের সবাই বিশ্বাস করত সেই গাছের নিচে রাতে একটি ভূত থাকে, তাই সন্ধ্যার পর কেউ সেখানে যেত না। একদিন গ্রামের একটি শান্ত গরু, যার নাম ছিল গৌরী, ঘাস খেতে খেতে সেই বটগাছের নিচে চলে গেল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল, তারপর সাদা ধোঁয়ার মধ্যে থেকে একটি ভূত বেরিয়ে এলো। কে তুমি? আমার জায়গায় কেন এসেছো? আমি গৌরী, ঘাস খেতে খেতে এখানে চলে এসেছি। তুমি কি আমাকে ভয় পাচ্ছ না? না, তুমি তো এখনো আমার কোনো ক্ষতি করনি। ভূত অবাক হয়ে গেল। সবাই তাকে দেখলেই পালিয়ে যায়, কিন্তু এই গরুটি একটুও ভয় পেল না। আমার নাম ধূসর। বহু বছর ধরে আমি এখানে একা থাকি। একা থাকতে নিশ্চয়ই খুব কষ্ট হয়। হ্যাঁ, কেউ আমার সঙ্গে কথা বলে না। তাহলে আজ থেকে আমি তোমার বন্ধু। ভূতের চোখে আনন্দের ঝিলিক দেখা গেল। পরদিন আবার গৌরী সেই গাছের নিচে এলো। তুমি সত্যিই আবার এসেছো? বন্ধুর সঙ্গে দেখা করতে না এলে কি চলি? দুজন গল্প করতে লাগলো। মানুষ আমাকে খুব ভয় পায়। সবাইকে ভয় দেখানো বন্ধ করো, তাহলে একদিন তারা তোমাকে বুঝবে। ভূত মাথা নাড়ল। এক রাতে কয়েকজন চোর গ্রামের গরুগুলো চুরি করতে এলো। গৌরী তাদের দেখে ভয় পেয়ে গেল। ধূসর, আমাকে বাঁচাও। ভূত সঙ্গে সঙ্গে হাজির হলো। এই চোরেরা, এখান থেকে চলে যাও। চোররা হাসতে লাগলো। ভূত বলে কিছু নেই। হঠাৎ চারদিকে ঝড় উঠল। গাছের ডাল নড়তে লাগলো। অদ্ভুত আওয়াজ শোনা গেল। এখনো বিশ্বাস হচ্ছে না? চোররা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। তুমি আমাকে বাঁচালে। বন্ধুকে বিপদে ফেলে রাখা যায় না। কয়েকদিন পরে গ্রামের একজন বৃদ্ধ দূর থেকে সবকিছু দেখে ফেললেন। তিনি বুঝলেন ভূতটি কাউকে ক্ষতি করছে না। পরদিন তিনি গ্রামের লোকদের বললেন, ভয় পেও না, সেই ভূত ভালো। গ্রামের লোকেরা প্রথমে বিশ্বাস করল না। একদিন তারা দূর থেকে দেখল ভূত গৌরীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এ তো অদ্ভুত, ভূতটা তো ভালো। সেদিন থেকে কেউ আর সেই বটগাছকে ভয় পেত না। গৌরী প্রতিদিন ধূসরের সঙ্গে দেখা করত। আজ আমি তোমার জন্য তাজা ঘাসের গন্ধ নিয়ে এসেছি। আমি ঘাস খেতে পারি না, কিন্তু তোমার ভালোবাসা অনুভব করতে পারি। একদিন ধূসর বলল, আমি হয়তো একদিনই পৃথিবী ছেড়ে চলে যাব। তুমি যেখানে থাকো আমাকে ভুলে যেও না। সত্যিকারের বন্ধুকে কখনো ভুলে যাওয়া যায় না। সেই রাতেই আকাশে উজ্জ্বল আলো দেখা গেল। ধূসরের আত্মা শান্তি পেল। বিদায় নেওয়ার আগে সে বলল, গৌরী, তোমার বন্ধুত্ব আমাকে মুক্তি দিয়েছে। বিদায় বন্ধু, তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে। ধূসর ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেল। গৌরী প্রতিদিন সেই বটগাছের নিচে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত। গ্রামের মানুষও বুঝে গেল, ভয় নয়, ভালোবাসা আর বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি। নৈতিক শিক্ষা: কাউকে শুধু তার চেহারা বা পরিচয় দেখে বিচার করা উচিত নয়। সত্যিকারের ভালোবাসা ও বন্ধুত্ব সবচেয়ে কঠিন হৃদয়কেও বদলে দিতে পারে।